दान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थां युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसय गुसाईर करे चरण बंदन जहाँ हुईति विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पुतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्त सन्तो बलम्बनम्।
লজ্জান্ত পটমারচর্য রচিতা স্মায় প্রসূনাঞ্জলৌ রাধাঙ্গী নবরঙ্গধামনি ললিত প্রস্তাবনে যৌবনে শ্রোণী হেমবরাসনে স্মরণীপে নাধ্যাসিতে মোহনং লীলাপাঙ্গ বিচিত্র তাণ্ডব কলা পাণ্ডিত্যমুন্মীলতি। পরম করুণাঘন বিগ্রহ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 102 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর নয়ন শোভার মাধুর্য বর্ণনা করতে গিয়ে আর বলছেন লজ্জান্তঃ পটমারচর্য রচিতা স্মায় প্রসূনাঞ্জলৌ রাধাঙ্গী নবরঙ্গধামনি ললিত প্রস্তাবনে যৌবনে শ্রোণী হেমবরাসনে স্মরণীপে নাধ্যাসিতে মোহনং লীলাপাঙ্গ বিচিত্র তাণ্ডব কলা পাণ্ডিত্যমুন্মীলতি। রাধারানীর এই অঙ্গরূপ রঙ্গালয়ে তার নিতম্বরূপ স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট যে মদন মহারাজ, সেই তারই আনন্দদানের জন্য লজ্জান্ত পটমারচর্য লজ্জারূপ অন্তঃপট রচনা করে, অর্থাৎ পর্দা দিয়ে তার হাস্যরূপ কুসুমাঞ্জলি বিকীর্ণ করে আর ললিত যৌবনীর প্রস্তাবনায় অতি মোহন লীলাপাঙ্গ তার বিচিত্র তাণ্ডব কলা পাণ্ডিত্য প্রকাশ করছে। শ্রীপাদ গোস্বামী চরণীর অদ্ভুত রাধা মাধুর্য আস্বাদনের পরম্পরা একভাবেই চলেছে এবং তার আস্বাদনের অবশেষ তার রসোদ্গার এই সমস্ত শ্লোকে নিহিত রেখেছেন। রাধা মাধুরী এমনি অদ্ভুত যে যদি শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা, স্মরণের দ্বারা কোন রূপে যদি প্রেমিকের এক বিন্দু অন্তরকে স্পর্শ করে, তাহলে তিনি এই মাধুরী আস্বাদনের জন্য লালসায় উন্মাদ হয়ে পড়বেন। শ্রীপাদ দাস গোস্বামী চরণ তার দৃষ্টান্ত। উনি বললেন, জন্মাধুরী দিব্য সুধার সাধে স্মৃতি কনে না প্রতিললিতাত্মা। যার মাধুরী দিব্য সুধারসের কোটি কোটি সিন্ধু,
সেই সুধা সিন্ধুর এক বিন্দুর স্মৃতিতেই আমি অতিশয় ললিতাত্মা হয়ে পড়েছি। অর্থাৎ মাধুরী আস্বাদনের জন্য লালসায় তিনি অধীর হয়ে পড়েছেন। এমনি এর প্রভাব প্রেমিকের চিত্তে এরা আস্বাদন করেছেন আর সব বিতরণ করে গেছেন তাদের সেই আস্বাদনীয় পরমামৃত। যখন সনাতন গোস্বামী পাদের দেহে নির্বেদ উপস্থিত হয় এবং রথচক্রে প্রাণ ত্যাগ করার জন্য যখন সংকল্প গ্রহণ করেন, অন্তর্যামী মহাপ্রভু শ্রীপাদ সনাতন গোস্বামীকে বলছেন, সনাতন তুমি দেহটা ছাড়বে, কিন্তু তোমার শরীর মোর প্রধান সাধন। এই শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার। ভক্তি কৃষ্ণ প্রেম লুপ্ত তীর্থের উদ্ধার। এত সব কার্য আমি যে দেহে করিব, তাহা তুমি ছাড়িতে চাহ, বলো কেমনে সহিব। হরিদাস দেখো, আমার ধনটা নষ্ট করতে চাচ্ছে সনাতন, অতএব তুমি একে একটু শিক্ষা দিও, নিষেধ করবে। নিষেধিও ইহারে যেন না করে অন্যায়। ঠাকুর হরিদাস তার উত্তরে বলছেন, প্রভু হরিদাস কহেন, মিথ্যা অভিমান করি তোমার গম্ভীর হৃদয় আমি বুঝিতে না পাই। এতাদিশ তুমি ইহারে করিয়াছ অঙ্গীকার, ইহার সৌভাগ্য গোচর না হয় কাহারও। প্রভু আমি একে শিক্ষা দেব, ক্ষুদ্র আমি তো এর কাছেই শিক্ষা গ্রহণ করব। তুমি ওর শরীরটাকে বলছো আমার, তাহলে এর সৌভাগ্য কি কারো বুদ্ধির গোচর হতে পারে? প্রভু এই রূপ সনাতন আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণ। এই বস্তু দান করে গেছেন রূপ সনাতনের মাধ্যমে শ্রীমন মহাপ্রভু। যুগল মধুর প্রেম যেন জাম্বু নদ হেম, হেন প্রেম প্রকাশিল যারা। জয় রূপ সনাতন দেহ মরে সেই ধন, সে রতন মোর গলে হারা। এই যুগল প্রেম রতন গোস্বামী পাদগণ দিয়ে গেছেন। এই রত্নের মালা গাঁথতে হবে, যতনে গাঁথিরা তার মালা। ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠ করি, দূরে যাবে তাপত্র জ্বালা। এই সব মালা, রত্নের মালা। তো এখানে গোস্বামী পাদ গতকাল আমরা বলেছি একটি উত্তর গোস্ত লীলা স্ফূর্তি পেয়েছে। কিঙ্কর রূপী রাধারানীর নিকটে অবস্থান করছেন
দেখছেন উত্তর গোষ্ঠীর সব ব্রজবালাগণের যে দর্শন, তা আমরা গতকাল যৎকিঞ্চিত আলোচনা করেছি। এখন অপূর্ব কাব্যকলা লালিত্যের দ্বারা ওই রাধারানীর যে গোবিন্দ দর্শনকালে উত্তর গোষ্ঠীর নয়নের সুষমা, নয়নের নিত্য মাধুরী, এইটি এই শ্লোকের বর্ণনীয় বিষয়। তো এখানে বলছেন কি? বলছেন রাধারানীর শ্রীঅঙ্গটি যেন একটা রঙ্গালয়। যেমন রঙ্গালয়ে যেমন কোন নটি নৃত্য করে থাকে, তো তেমনি রাধারানীর অঙ্গটি হচ্ছে এখন একটা রঙ্গালয়। আর তাতে হবে একটা মধুর নাট্যকলা প্রকাশ। তো এই নাট্যের প্রস্তাবনা থাকে। তো এই প্রস্তাবনাটা কি বলছেন? ললিত প্রস্তাবনে যৌবনে, রাধারানীর যৌবন হচ্ছে এখানে ললিত যৌবন প্রস্তাবন, এই নাট্যটির প্রস্তাবনা। প্রস্তাবনা কাকে বলা যায়? যেটি নাটকের প্রতিপাদ্য ভূমিকা দেওয়া হয়, তার সূচনা হয়। তাতে নান্দি পাঠ্য আর আমুক বেদ, কতগুলো আমুক আছে নাট্যশাস্ত্রে। শ্রীমদ রূপ গোস্বামী পাদ নাটক চন্দ্রিকায় এগুলি উল্লেখ করেছে। তাকে নটি আছে যে নাচবে, আর বিদূষক আছে, আর পারিপার্শ্বিক আছে। এই এরা যখন সূত্রধারের সঙ্গে আলাপ করেন, আর সেই আলাপটি যদি ওই নাটকের প্রতিপাদ্য বিষয়ের আক্ষেপ হয়, তাতে আক্ষেপ থাকে প্রতিপাদ্য বিষয়ে, এবং এই সমস্ত উক্তি প্রত্যুক্তিগুলি যদি অপূর্ব বাক্যবিন্যাস পূর্ণ হয়, তখন তাকে বলা হবে প্রস্তাবনা। প্রস্তাবনাটি কি এই নাটকের? রাধারানী ললিত যৌবন। ললিত যৌবন কোথায়? আমরা জগতের মানুষ, আমরা জগৎকে দেখি। যখন রাধারানীর কথা শুনি, রাধারানীর ধ্যান করি, তখন বিশ্বের এই কোনো পাঞ্চভৌতিক যে সৌন্দর্যপূর্ণ রমণী দেহ, তরুণী দেহ, সেই কথাই আমাদের মনে হয়। কারণ জগতাগত বস্তু তো আমাদের জানা নাই। অনাদিকাল থেকে আমাদের যে প্রাকৃত সংস্কার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে আছে, আমরা অপ্রাকৃত জিনিস কি করে বুঝবো? অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, প্রাকৃতের গোচর হয় না। তো সুতরাং এখানে যে আমরা যে সৌন্দর্য মাধুর্যপূর্ণ রমণী দেহ দেখি, সেটা কি ললিত? সেটা তো পাঞ্চভৌতিক। হ্যাঁ, যৌবনে কৈশোরে কিছু সৌন্দর্য থাকে, কিন্তু থাকলেও মহাজন বললেন সে তো দিনান্যেব যৌবনমিদম। এই জগতের যে এই শরীর পাঞ্চভৌতিক দেহ, এর যৌবন 2 দিন 3 দিন, প্রবাহের জলের মতো চলেছে বয়ে, দেখতে দেখতে শেষ। আবার তার মধ্যে যদি কোনো এমন শরীরের রক্ত মাংস শোষক পীড়া হয়, তবে তো কয়েকদিনেই শেষ। আজ যিনি সুন্দর, 2 দিন পরেই তিনি অসুন্দর।
আবার এই দেহটা যদি বস্তু বিচার করা যায় তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে রক্ত, মাংস, মেদ, অস্থি, অন্ত্রাবলী, মল, মূত্র, এইগুলিকে সাজানো হয়েছে। যেমন একটা ময়লার গাড়ি একটা মখমলের চাদর দিয়ে ঢাকা, তেমনি এই আবর্জনাগুলো এই একটা চিকন চামড়া দিয়ে ঢাকা। এর বেশি কিছু আছে? যদি তত্ত্ব বিচার করা যায় কিচ্ছু নেই। ললিত বলতে কোনো জিনিস নেই। কি আছে? কুৎসিত আছে, ললিত কুৎসিত। যে অন্ন এবং জলের পরিণাম মল আর মূত্র, ঘৃণিত পর্যুষিত বস্তু, সেই অন্ন জলে পুষ্ট হচ্ছে যে দেহ, এই দেহ কি কখনো এইরূপ কুৎসিত দেহ কখনো ললিত হতে পারে? তত্ত্ব বিচারে জানা যায়। আর দেখতে দেখতে গেল সব যৌবনাদি পার্থক্য এলো। শেষে শ্মশানিয়ে দেখ মুষ্টি ছায়। এক দেশের রাজা প্রাচীনকালে, সেই দেশে এক পরমা সুন্দরী কন্যা ছিলেন। তার সৌন্দর্যের একটা যশ ছিল দেশে। মহারাজ শুনলেন, বললেন ও তো রাজ্ঞী হবার যোগ্য, অথচ বিবাহ হয়ে গেছে। তার স্বামীকে ডাকলেন, ডেকে বলেন, হে তোমার যে স্ত্রী ও তোমার যোগ্য নয়, আমি ওকে রাজরানী করব, ওকে আমায় এনে দাও। সাধারণ মানুষ আর কি করে, মহারাজ আমি আমার স্ত্রীকে জানাই কথাটা, আপনার আজ্ঞা? বলে জানাও, উত্তর দাও শীঘ্র। সে ব্যক্তি যে তার স্ত্রীকে বলছে রাজা তোমায় রানী করতে চায়, কি করব, কি বলবো? সেই রমণী আবার পরম পতিব্রতা এবং পরম ভক্তিমতী। তো উনি বললেন, দেখো ওকে বলো যে রানী হব তো কি সৌভাগ্য, অতএব যাতে আমি ভালোভাবে রাজা এবং রাজ্যের সেবা করতে পারি, এই জন্য আমি একটা দেবতার ব্রত করব, তাতে 10টা দিন লাগবে, তারপরে উনি নিয়ে যাবেন। সেই ব্যক্তি জানিয়ে দিল, মহারাজ এখন প্রতীক্ষা করছেন 10 দিন। পতিব্রতা করেছেন কি, খাওয়া দাওয়া বন্ধ করে আর জোলাপ খাচ্ছেন, খালি জোলাপ খাচ্ছেন, খালি জোলাপ আর পায়খানা। তো পায়খানা দিয়ে করছেন কি, অন্যত্র পায়খানায় যান নাই, একটা হাঁড়িতে পায়খানা যাচ্ছে, খাওয়া দাওয়া নাই আর জোলা। 10 দিনে অস্থি চর্ম সার, চোখ গর্তে ঢুকে গেল, কোথায় গেল সৌন্দর্য? প্রেতের আকা শুয়ে আছে। মহারাজ এলেন সোনার পালকি নিয়ে, রানী আনবেন তো? কই হে, তোমার স্ত্রীকে দাও। সে ব্যক্তি বলছে, মহারাজ ওই ঘরে আছে, নিয়ে যান। তেমনি দরজা খুলেছে, নারকীয় গন্ধ, শরীরটা শিউরে উঠল। এ দেখছেন শয্যায় শুয়ে আছে, অস্থি চর্ম সার, প্রেতের আকার। তোমার কি হলো? তোমার সৌন্দর্য কোথায় গেল? আমি তো তোমাকে নিতে এলাম, এই কি দেখছি
বললেন মহারাজ সৌন্দর্য কোথাও যায়নি, ওই হাঁড়িটার ভিতরে রাখা আছে, নিয়ে যান নিয়ে যান। তো যেমনি মহারাজ হাঁড়ির ঢাকনা খুলেছেন, একবারে সেই পচা আমলের গন্ধে প্রাণ বেরিয়ে গেল। মহারাজ ছুটে বেরিয়ে গেলেন, তার জ্ঞানের উদ্রেক হলো, বুঝতে পারলেন তিনি, কারণ ভক্তিমতী তো আর পতিব্রতা দুটো। তিনি বুঝতে পারলেন সব, যে এই তো দেহের পরিণতি, ছি ছি, এই বস্তুতে আসক্তি নিয়ে আমি এত পাপ তাপ করছি। ভগবতী চায় সে রাজার যে রাজ্যপাট সেহ নাটুয়ার না, দেখিতে দেখিতে কিছু নয়। অনুভব হলো রাজার মহতের বাণী, তিনি পরম ভক্ত হয়ে গেলেন। তো এই তো দেহের পরিণতি, তাহলে ললিত বলতে কিছু নেই। তাহলে স্বর্গে আছে দেবীগণ, তারা নিত্য যৌবনা, শোনা যায় চির যৌবনা, তাহলে ওখানে আছে নিশ্চয়ই। বললেন হ্যাঁ, ওখানে তো এই নরলোকের থেকে একটু দীর্ঘদিন স্থায়ী বটে, কিন্তু সেও তো পাঞ্চভৌতিক, তো প্রাকৃত জিনিস, তো ব্রহ্মার একদিনে সব ছায়। একবার অর্জুন গিয়েছিলেন ইন্দ্রলোকে। মহারাজ ইন্দ্রের নিকটে, দেবরাজের নিকটে আসনে সিংহাসনে বসে আছেন। এখন অতিথি অর্জুন তার চিত্ত বিনোদনের জন্যে ইন্দ্র তিনি উর্বশীর নৃত্যের অনুষ্ঠান করেছেন। উর্বশীর নাচ, উর্বশী নাচবে, নাচছে উর্বশী, অর্জুন চেয়ে আছেন তার দিকে। উনি তো ভক্ত, কৃষ্ণ ভক্ত, ওর তো আর এইসব দেবীর রূপে কোনরূপ আসক্তি প্রসক্তি নেই, তো তাকাচ্ছে। উনি মনে মনে ভাবছেন, এই জগতের যৌবনের থেকে এদের যৌবনগুলির এই ভেদ। আমার পিতা পিতামহ তারাও যুবতী দেখেছেন উর্বশীকে, আর আমিও তাই দেখছি, ওইটা চিন্তা করছি। এখন ইন্দ্র তো আর বুঝতে পারেন নাই ভক্তের মনোকথা। উনি মনে করলেন উর্বশীর উপমুগ্ধ অর্জুন, উর্বশীকে আদেশ দিলেন, যাও অর্জুনের সেবা করো। অর্জুনের নিকটে গেলেন। অর্জুন তো মা বলে প্রত্যাখ্যান করলেন। তারপর কামুকি সেই অপ্সরা অর্জুনকে অভিশাপ দিল, নপুংসকবার। 1 বছর সেই অভিশাপে তাকে অজ্ঞাতবাসের সময়ে থাকতে হবে। তো সুতরাং ললিত কিছু নেই, প্রাকৃত। তাহলে ললিত যৌবন কোথায়? এটি আছে চিন্ময় লোকে। সেখানে যে রমাগণ আছেন ভগবত প্রিয়া, তারা হচ্ছেন নিত্য কিশোরী। সেই দেহ চিন্ময় দেহ, অপ্রাকৃত দেহ, সেই দেহ প্রাকৃত নয়। কত চতুরানন মরি মরি যাও তো নতুয়া আদি অবসান। তার আদি নাই, অবসান নাই, সব একভাবে চলছে লীলা স্রোত। কিন্তু আসলে ললিত বস্তু প্রেম। যার যতখানি প্রেম, তার রূপ যৌবন তত ললিত। সেখানেও একটা কম বেশি আছে। সব রমাগণের মনেই প্রেম আছে ঠিক, মাধুর্যময় প্রেম বৃন্দাবনে, আর এখানে আছে মহাভাব। কিন্তু
আমরা উজ্জ্বলের টিকায় দেখতে পাই যে যত ব্রজসুন্দরী আছেন সবার মনটি প্রেমাত্মক। অন্য অন্য দেবীর কমলাগণের মনে প্রেম আছে, কিন্তু মনটি প্রেমাত্মক নয়, মহিষীগণেরও না। এই ব্রজবালাগণের মনটি হচ্ছে প্রেমাত্মক। কৃষ্ণ সুখ বাসনায় তারা একেবারে নিজের দিকটি শূন্য। অতএব মনটি হচ্ছে ইন্দ্রিয় বৃত্তি স্বরূপ, তাহলে মন প্রেমাত্মক, ইন্দ্রিয়গুলিও প্রেমাত্মক। কিন্তু প্রেমের পরমসার মহাভাব, সেই মহাভাব দিয়ে রাধারানীর নখাগ্রের থেকে শিখাগ্রতই এইটি উপাদান ওইখানে। এই জন্যই তো মহাভাব উজ্জ্বল চিন্তা রত্নোর ভাবিত বিগ্রহ, বিগ্রহটি সে মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। তাই ওই রাজ্যেও এত ললিত কোথাও নেই, এইখানেই পরাকাষ্ঠা। তাই তো কৃষ্ণের এই বৈশ্যতা। প্রেমের থেকে যদি রূপ না উঠে তাহলে কি সেটি সেই রূপে কৃষ্ণ রূপমুগ্ধ হন? যার রূপে জগৎ পাগল, যে রূপের এক কণ ডুবায় সর্বভুবন, তিনি আবার রূপমুগ্ধ হবেন কার? কিন্তু এই যে প্রেম, এই প্রেমই ললিত, আর এইখানেই ললিতের চরমতা। সেই ললিত যৌবনের প্রস্তাবনা এই বিবক্ষিত বিষয়ের ভূমিকা। একটা রঙ্গালয়ে টাঙানো থাকে পর্দা, সেই পর্দাটি কি লজ্জান্ত পটমার চৈর্য, লজ্জার অন্তঃপট। রাধারানীর লজ্জা, প্রেমের দেহ, প্রেমের উপাদান ছাড়া কিচ্ছু নেই। এই লজ্জাটা একটা ব্যভিচারী ভাব, এগুলা সবই রসের, প্রেম রসের উপকরণ। লজ্জা কাকে বলা যায়? গোস্বামীপাদ বললেন অদৃষ্টতা ভবিত বেড়া। অদৃষ্টতাকে বেড়া বলা হয় লজ্জা। সঞ্চারী ভাব, এটি কয়টি কারণে হয়ে থাকে। এক, ব্রজবালাগণী নবসঙ্গম, এক অকার্য হেতু, এক প্রশংসা হেতু, তারপরে একটি হচ্ছে অসিয়া হেতু। এইরূপ কয়েকটি কারণে এইটি হয়ে থাকে। আর এতে কি জাগে? এতে জাগে অবগুণ্ঠন, অধমুখ, মৌন ইত্যাদিগুলি প্রকাশ পায়। তো রাধারানী দৃষ্টান্ত দিচ্ছেন লজ্জা। পূর্ণমাসী দেবী নান্দিমুখীর সঙ্গে কথা বলছে, সেই কথার বিষয় হচ্ছে রাধারানীর অপার প্রশংসা। হঠাৎ রাধারানী যে উপস্থিত হয়েছেন সেইখানে, নিজের প্রশংসা শুনে উনি লজ্জায় মরে গেলেন, অতিশয় সংকুচিত হয়ে গেলেন। বৃন্দা সেইখানে উপস্থিত ছিলেন। বৃন্দা বলছেন, রাধে তুমি এতে লজ্জিত হচ্ছ এটা কেন? দেখো, এর থেকে অনেক অনেক অধিক তোমার গুণ, যার জন্য আজ তুমি নিত্য গোবিন্দের বক্ষে ওই কুমকুম চর্চারূপে বিরাজ করছো নিত্যকাল। এর থেকে আর কি প্রশংসার বিষয় হতে পারে? এই লজ্জা। গোবিন্দ তিনি চন্দ্রার কুঞ্জে নিশি যাপন করে রাধার কুঞ্জে এসেছেন। তো রাধারানী খণ্ডিতা নায়িকা, দেখছেন
চন্দ্রাবলীর চরণের অলক্তক তার বুকে লেগে আছে। তখন উনি বলছেন কি, বলছেন ওহে, ওই যাকে তুমি ভালোবাসো, ওই তার চরণের অলক্তক রস তোমার বক্ষে লেগে আছে, তুমি দেখো নাই ওটা? এই যে প্রীতিভঙ্গ হলো তোমার সাথে আজ, তুমি বিপক্ষের কুঞ্জে যে সকালে এখানে আসছ, প্রীতিভঙ্গে আমার যতটা না দুঃখ হলো, ওই তোমার ওই অলক্তকটা দেখে তার থেকে আমার বেশি লজ্জা হচ্ছে। এই লজ্জা অদৃষ্টতা ভবিত্রীরা, সাক্ষাৎ এই লজ্জাবতী রাধা যেন লজ্জারই মূর্তি। মালতী অকার্য হেতু দৃষ্টান্ত দিয়েছেন মালতী। মালতী ওই কৃষ্ণের সঙ্গে বিহার করে, আর কৃষ্ণের হাতটা গলায় আছে, উনি বুঝতেই পারেন না। প্রাতঃকালে দেখছেন উনার মাতামহী, উনি বলছেন মালতী বড়ই সৌভাগ্যের বিষয়, খুব অর্থ সম্পদ টাকা পয়সা রোজগার করবে তুমি দেখছো। বুঝতেই পারেন এই প্রথম, ওই যে মহামূল্যবান হরির হাটটা গলায় তোমার ঝুলছে, অতএব দেশ পটু হয়ে গেছে তুমি অর্থ সংগ্রহে। মালতী দেখলেন হরির হাট, লজ্জায় মরে গেলেন। এইখানে রসের উপকরণ লজ্জা, এই সংস্থান হতে সবগুলি গোবিন্দের পরম আস্বাদনের হেতু হয়ে থাকে। এটি হচ্ছে অন্তঃপট। রীতি আছে নাটকে, যখন কোনো নট বা নটি প্রবেশ করবে রঙ্গালয়ে, তখন ওই অন্তঃপটটা সরিয়ে আর ভিতরে ঢুকবে। তো এখন তারপরে আর কি আছে, প্রথমে নাট্য আরম্ভের আগে ওই রঙ্গালয়ে পুষ্পবৃষ্টি করা হয়। এখানে পুষ্পবৃষ্টি কোনটা বললেন, এখানে পুষ্পবৃষ্টি হচ্ছে স্মায় প্রসূনাঞ্জল, স্মায় প্রসূনাঞ্জল, অর্থাৎ রাধারানীর হাস্যরূপ কুসুম বৃষ্টি। অতিমোহন হাসি রাধা, গোবিন্দ বিমোহনকারী, যার হাস্যে বিশ্ব বিমুগ্ধ, তিনিও বিমোহিত রাধার হাস্য মাধুরীতে। এই জন্যেই মহাজন গোবিন্দের উক্তিতে বললেন পূর্বরাগ, কাঞ্চন বরণী কেবটে সে ধ্বনি, ধীরে ধীরে চলি যায় সখা তার হাসির হিল্লোলে, হাসির চমকে ঠমকে বিজুরি চমকে, তার হাসির ঠমকে বিজুরি চমকে, নীল শাড়ি শোভে গায়, হাস্যমধুর মুখখানা কত সুন্দর গোবিন্দ অনুভব করেছে। দেখিয়া বদন মোহিত মদন, ও তার নাসায় দুলিছে দুল, হাস্যমধুর নয়নগুলি কত সুন্দর, সুবিশাল আঁখি মানস ভাবিয়া ছুটিছে মরাল কুল। যখন হাসছেন তখন দন্তগুলি কি প্রকার, বলছেন কিবাদন্ত পাতি মুকুতার পাতি, যিনি আকন্দুক কুড়ি, এই রূপ ভুন হাস্য রাধারানী, সেইটাই শোনান, সেইটাই এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। কালকে আমরা বলেছি ভূমিকা, ব্রজবালাগণীর সঙ্গে রাত সব শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠী দর্শন মিলন, কিন্তু ওর নয়ন ঘুরছে কোথায় রাধা, দেখছেন কোথায় রাধা, এখনো দেখেন নেই আমাকে। সখীগণ দেখিয়েছেন সুন্দরী পৈশ্য মিলতি বনমালী, পূর্ণ দৃষ্টি দিচ্ছেন,
নয়ন চষকে আস্বাদন করছেন গোবিন্দের অপার রূপমাধুরী। মোট নয়ন তো ঘুরছে, হঠাৎ দেখে ফেলেছেন। যেমনি দেখে ফেলেছেন পর্দা পড়ে গেল। লজ্জান্তঃপট, লজ্জারূপন্তঃপট। লজ্জা এলো, ফিরে দাঁড়িয়েছে, চলে যাবে। যখন ফিরে দাঁড়ালেন তখন ওই নিতম্বের শোভা অন্তরে এসে লাগলো। এমনি ফিরলেন তেমনি নিতম্বটা দেখলেন, তো নিতম্বের শোভা নয়নে এসে লাগলো। সেইটি যেন ওই মদন রাজের যেন সিংহাসন, যার জন্য এখানে, যার মনোরঞ্জনের জন্য নিত্যকলা বিস্তার, মদন রাজের সিংহাসনের মতো সেই নিতম্ব দেশ। আমরা তো কবিরাজ গোস্বাই পাদের ব্যাখ্যায় বলেছি যে এটি যে পুলিন, যমুনা পুলিন, এই নিতম্বের আধার শ্রীকৃষ্ণের মন রূপ নটরাজ তার মনোবৃত্তি রূপ নটিগণের সঙ্গে দিন রাত রাস করে পরিশ্রান্তি লাভ করে না। এখানে এই স্বর্ণনৃপতিটাকে তিনি তো অপ্রাকৃত নবীন মদন, প্রাকৃত অপ্রাকৃত কন্দর্পণিদান, সহজ মধুরতর লাবণ্যামৃত অপার और নবীন মহানুভাব স্বয়ন অনুভূয়মান শ্রীমন মদন গোপাল রূপেণ বৃন্দাবনী বিরাজমানত্বা। এই তাসামাবিরভূচ্ছৌরী স্ময়মান মুখাম্বুজ পিতাম্বরধরস্রগবী সাক্ষাৎ মন্মথ মন্মথ। তো যখন একটা মন্মথ, সাক্ষাৎ মন্মথকে, এই জগতের মন্মথ সাক্ষাৎ মন্মথ নয়, অপ্রাকৃত জগতের মন্মথ আছে, তিনি হচ্ছেন সাক্ষাৎ মন্মথ। তো এই শ্লোকের রাসের শ্লোক, তো শ্রীটিকায় গোস্বাই পাদ যে সাক্ষাৎ মন্মথ মন্মথ শব্দটিকে বিচার করছেন, তাতে বলছেন যে ইনি তো অপ্রাকৃত নবীন মদন মূল, এবং এই চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে, গোপীর মনোরথে চড়ে মনমথের মনকে মন্থন করেন, এই জন্য নাম হলো মদন মোহন। তা এখন প্রাকৃত অপ্রাকৃত কন্দর্পণিদান, তাহলে অপ্রাকৃত কন্দর্পটাই সাক্ষাৎ মন্মথ, ওটি আবার কি? গোস্বাই পাদ বলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মদন, এই প্রাকৃত মদনের যে অপ্রাকৃত অংশ, তিনি আছেন চিন্ময় লোকে। প্রাকৃত ব্রহ্মাণ্ডকে নিয়ে যেন প্রাকৃত মদনের কাজ, তেমনি অপ্রাকৃত ব্রহ্মাণ্ডকে নিয়ে উনার কাজ। কৃষ্ণ এবং কৃষ্ণ প্রিয়াগণকে নিয়ে, তো ওটা উনার একটা সেবা, কারণ ওনারও মনমথ তো আছেন না গোবিন্দ। কিন্তু বৃন্দাবনে তিনি এসে আর এই যে নবকিশোর নটবর নরলীলা করছেন, যে এই নরলীলা সম্পাদনের জন্য মধুর রসে যদি একজন কেউ মধ্যস্থ না থাকে, তাহলে এই লীলা সুচারুতা সম্পাদন হয় না। তাই অপ্রাকৃত নবীন মদন এটি কৃষ্ণেরই ইচ্ছায় হচ্ছে। এই যে তিনি গোপীগণে রাধারানীতে আবিষ্ট হয়ে আর তাদের সঙ্গে মধুর রসলীলা করেন, সেই আবেশটি রাধারানীতে গোবিন্দে জাগান উনি। সে অপ্রাকৃত যিনি মদন আছেন, অপ্রাকৃত অংশ, তার ওটা সেবা। এখন এই ওটা তারই সেই হেম সিংহাসন, রাধারানী যে শ্রোণীদেশ, তারই হেম সিংহাসন। আর ওই হাস্যরূপ কুসুমাঞ্জলি সেখানে দেওয়া হলো। ফিরে যাবেন রাধারানী, মনে মনে ভাবছেন আর একবার দেখে যাব গোবিন্দের অনন্ত মধুর বদন খানা। লজ্জার নিকটে স্তুতি করছেন, হে লজ্জে একটু দয়া করো,
সব চক্ষুটা বলি নাই, তুমি অন্তত নয়নের কোণটা ছেড়ে দাও, একটু প্রিয়তমের রূপমাধুরী আস্বাদন করি। লজ্জার কাছে করছেন স্তুতি। এখন ওই নয়ন চষকে গোবিন্দের রূপমাধুরী আস্বাদন করবেন। ভাগবতী সুকমুনি বললেন যে পিতা মুকুন্দ মুখসারগমক্ষি ভৃঙ্গই জহুর বিরহজং তাপম ব্রজশীতন্নী তৎসৎকৃতিং সমধিগম্য বিশেষগুষ্ট। এখানে একটা রাধার সৎকার আছে, গোবিন্দের সৎকার। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ অতি রসিক কবি, তিনি এমন এইটার একটা ভাবচিত্র এঁকেছেন। যেমন ইনি ওই নাট্যের ছলে রাধারানীর নয়নের শোভা বর্ণনা করলেন, তেমনি উনি কাব্যেতি উপমা দিয়ে রাধারানীর নয়নের শোভা বর্ণনা করছেন। বললেন রাধারানীর যে নেত্র, এই নেত্ররূপ যে পাত্র, এই পাত্রে উৎকণ্ঠারূপ যে সঞ্চারী, তিনি এনেছিলেন এই রাধারানীর কটাক্ষরূপ কুসুম। এলা গোবিন্দকে, প্রেমের দেবতা তো সেবা করবেন ফুল দিয়ে, তো বললেন নয়নে ওই অবলোকন বা কটাক্ষরূপ কুসুম রেখেছেন উৎকণ্ঠারূপ ওই পরিজন সখী, আর তার এই উষ্টা ধরে রেখেছেন হর্ষরূপ সঞ্চারী হাস্যরূপ কুসুম। এইগুলি দিয়ে সেবা করবেন। প্রিয়তমীর এখন যাচ্ছেন তো এদিকে গোবিন্দ তো চারদিকে তাকাচ্ছেন, কোথায় রাধা। সুতরাং রাধারানীর যে ওই দুইটি প্রেমের উপচার, ওইগুলিকে গ্রহণ করার জন্য আগের থেকে এই অপাঙ্গ রূপ যে বলবান ব্যক্তি, উনি আগের থেকেই ছটপট করছিলেন। তখন কৃষ্ণ বেঁধে রেখেছে, দাঁড়া দাঁড়া, আরে দিবে তো, যখন দিবে তখন নিবি, ছটপট করছিস কেন? উনি বেঁধে রেখেছেন, যেতে দিচ্ছেন না। তারপরে শ্রী রাধারানী যখন নয়ন রূপ পাত্রে দিচ্ছেন সেই অবলোকন রূপ মধুর পুষ্পাঞ্জলি, কত কত রসের ভাবের সমাহার এই নয়ন যে নাচছে, নৃত্যকলা পাণ্ডিত্য বিস্তার করছে কৃষ্ণ বিমোহনের জন্য। ওটা আর হাসছেন, হাসি আছে, হর্ষ সঞ্চারী এনে দিয়েছে ওটা। নয়নে ঔৎসুক্য, ঔৎসুক্য ভরে রাধারানী যেন দৃষ্টিপাতে বলছেন, তোমাকে দেখতে পাই না, কি যে কষ্ট ভোগ করি, কি বলবো। যাই হোক, দিনান্তে তো একবার দেখতে পেলাম, এইটাই ভাগ্য। নয়ন কটাক্ষ নিত্য এই কথা বলছে, হাস্যরূপ কুসুমী করছেন প্রিয়তমীর অর্চনা। এখন গোবিন্দ পাঠিয়ে দিয়েছেন, যা দিচ্ছে এরপর নিয়ে আবে। তখন ওর কটাক্ষ বলবান, সে যে নিতে উদ্যত হয়েছে। তখন কুশাধিকারিণী লজ্জা এসে সামনে দাঁড়িয়েছে, টাকা দিয়েছে, দাঁড়াও, দেওয়া হবে না। ঝগড়া হচ্ছে ওই বলবান কৃষ্ণের নয়ন কটাক্ষ আর ওই লজ্জার সঙ্গে। আরে যার জিনিস সে দিচ্ছে, তুমি কে? দাতা দান করছে আর ভান্ডারি তোমার পেট ফাঁপছে, দাও নিয়ে যাও। দেব না, লজ্জা ভরা দিচ্ছে। তার মানে ওই যে কটাক্ষটা, লজ্জাতে কি অপূর্ব শোভন দৃষ্টি মাধুরী, হর্ষ আর লজ্জা সঞ্চারিত, সবগুলো তো রসের
सब उपादान, এই হর্ষ লজ্জা কি অপূর্ব মাধুরী সেই নয়ন কটাক্ষে। ও তো ছাড়বে না। যখন পরস্পরের মধ্যে বিবাদ হচ্ছে তখন বিনয় এলো মধ্যস্থ করতে। বিনয় বলছে, দেখো লজ্জে, যখন ইনি দিচ্ছেন, সেবা করছেন যখন তার প্রিয়তমের, তখন তুমি কেন আবরণ করছো? দাও। বিনয়টা কেন? কিচ্ছু সেবা করতে পারলাম না। নয়নের দ্বারে রাধারানী বলছে, তোমার কিচ্ছু সেবা করতে পারি না। এইটুকু, এই কুসুম দিলাম, এই হাস্য আর নেত্রকোণ, এইটুকু সেবা করলাম। এইরূপ বিনয়। যেমনি বিনয় মধ্যস্থ করলো, তেমনি করেছি কি, ওই চপল শক্তিশালী কৃষ্ণের অপাঙ্গ, ওই একেবারে লজ্জা, তারপরে সেই হাস্য এবং তারপর সেই বিনয়, সবকে নিয়ে দিয়ে কৃষ্ণকে, কৃষ্ণ এইগুলি নন্দারে তার হৃদয়ে এনে রাখলেন। এইগুলিতে সারা দিনে সারা রাত্রির খোরাক, মানে এটা তো পূর্বরাগের ভূমি না, এইটি না হলে আর রাত্রে থাকতে পারতেন না। এইরকম প্রতিদিন সেবা। এই জন্যই বলছেন, এই নয়ন উপচারী রাধা যে অপূর্ব নৃত্য কলা বিস্তার করলেন, এই রাধা রূপ, রাধা রানীর অঙ্গরূপ, এই রঙ্গমঞ্চে এই মধুর নাট্যকলাটা বিস্তার হলো। এমনি বর্ণনার পরিপাটি দিয়ে আর রাধারানীর নয়ন মাধুরী, লজ্জা হাস্য মাধুরীকে এমন ভাবে ফুটিয়ে তুলেছেন, রসের কবি, রসময় কাব্য, সামাজিক গণির পরম আশ্চর্য। তারপর পরবর্তী শ্লোকে আবার শ্রীপাদি চিত্তমন অন্য রসরাজ্যে চলে গেল। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করব। আজকে আমাদের এখানে রাধা রসনাদি কথার বিশ্রাম। কৃপা হলে আগামীকাল আবার এই শ্লোকের থেকে আমরা শ্রবণ করব। আজকে আমাদের শ্রী রাধা রসনাদি কথার এখানে গোষ্ঠে যখন উপরে ওই উপর তলায় থেকে দেখো শ্যাম সুন্দরকে, তখন উনি দেখেন তুঙ্গমণি মন্দিরে যেন ধীর বিজুরি সঞ্চরে মেঘরুচি বসন পরিধানা। উনি যেমনি চেয়েছেন তেমনি টানলেন ঘুমটা, তুড়ি বাজ কানের, এই মদনের মোহনাস্ত্র। এই প্রকারে রাসের সময়, নৃত্যের সময় চুড়ি বাজে, তিনি আস্বাদন করেন তোমার এই চুড়ির মোহন শব্দ। যখন পাশা খেলো তখন কি অপূর্ব হাতের মাধুরী, আর সেই চুড়ির মধুর শব্দ বিমোহিত হয়ে যায় সে। এমনি কৃষ্ণ কথা বলতে বলতে শ্রী রাধারানীর শৃঙ্গার, এই প্রকার প্রত্যেকটা সম্বোধনের ভিতরে আছে মোহন লীলা রস। রাধারানীর কোনটি এই গোবিন্দ সেবা বা গোবিন্দ রসকে বাদ দিয়ে কিছু নেই। কেন? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। এই জন্যে সম্বোধন করলেন শেষে, হে রাধে কৃষ্ণ আরাধিকা, তুমি সংরূপম আবিষ্কুরু, তোমার সেই রমণীয় রূপ যা আমার লালসা, একবার কৃপা করে দেখাও। প্রার্থনার তরঙ্গে ভাসমান শ্রীপাদির নয়ন সম্মুখে রাধারানীর কৃপায় ফুটে উঠল স্ফূর্তিতে একটা মধুর লীলার ছবি।
পরবর্তী শ্লোকে তার আস্বাদন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করব। আজকে রাধার সুধাদি কথার এখানে বিশ্রাম। बड़ा बेचैनी है तो दादाजी की আছে ও ঠিক আছে